মায়ের না মানে কিন্তু কোনো অ্যাটিটিউড নয়, এটা শুধুই তার সন্তানের জন্য একটা সুরক্ষা বর্ম। এত কড়াকড়ি কেন? আমরা কি বাচ্চার শত্রু? এমন কথা প্রায় শুনতে হয় মায়েদের। অথচ অন্যেরা যা একদমই খেয়াল করেন না, একজন মা কিন্তু ঠিকই সেটা দেখতে পান। যেমন ধরুন, হয়তো একটু বেশি মিষ্টি খাওয়া আর তাতেই রাতে বাচ্চার ঘুম পুরোপুরি নষ্ট। কিংবা মোবাইলের ওই তীব্র আলো, যা ছোট্ট দুটো চোখে মারাত্মক চাপ তৈরি করে। আবার অনেক মানুষের ভিড়ে গেলে শিশু খুব দ্রুত অতিরিক্ত উত্তেজিত বা ওভার স্টিমুলেটেড হয়ে পড়ে। আদর করে দেওয়া চুমু থেকে ছড়ায় জীবাণু, আর অসময়ে ঘুম ভাঙলে সারাদিনের রুটিনটাই নষ্ট হয়। সারা দিনের সামান্য উত্তেজনাই হয়তো রাতে অবিরাম কান্নার কারণ হয়ে দাঁড়ায়, যা কিছুতেই থামতে চায় না। এগুলো কিন্তু কেউ শিখিয়ে দেয় না। নির্ঘুম রাত আর নিজের ভুলগুলো থেকেই একজন মা এটা শেখেন। ঠিক এ কারণেই একজন মা যখন না বলেন, সেই ছোট্ট শব্দটার পেছনে লুকিয়ে থাকে অনেক কিছু। থাকে রাত ৩টে অবধি জেগে থাকার চরম ক্লান্তি, আর থাকে অতীতের ভুলগুলো শুধরে নেওয়ার অন্তর্দৃষ্টি। সন্তানের সামান্য পরিবর্তনেও থাকে গভীর উদ্বেগ, আর থাকে অফুরন্ত এক ভালোবাসা, যার কোনো শেষ নেই। থাকে নিখাত সুরক্ষা, কারণ পৃথিবীতে এই একজন মানুষই সন্তানের কথা সবচেয়ে গভীরভাবে ভাবেন। এখানে কোনো ইগো নেই, কাউকে নিয়ন্ত্রণের চেষ্টাও নেই। এটা অসম্মান নয়, এটা স্রেফ একজন মা। মায়ের তৈরি করা এই গণ্ডিটা আসলে কারোর বিরুদ্ধে নয়, এটা সম্পূর্ণভাবেই শুধু তার সন্তানের মঙ্গলের জন্য। সত্যি বলতে কি, মা হওয়াটাই হলো জীবনের সবচেয়ে কঠিন আর বাস্তব একটা পাঠ। কারণ কখনো কখনো শুধু নিজের সন্তানকে রক্ষা করতে গিয়ে কাছের মানুষদের মন ভাঙতে হয়। আর সেই তীব্র কষ্টটা একজন মা হাসি মুখে একদম একা নিজের বুকেই ধারণ করেন। সবার রাগের শিকার হয়ে ভেতরে ভেতরে কাঁদেন। প্রতিদিন নিজেকে প্রমাণ করতে করতে তিনি ভীষণ ক্লান্ত। তবুও যিনি মা, তিনি কিন্তু কোনো ভুল করছেন না, তিনি তার জায়গায় একদম ঠিক। আমরা কি মায়ের এই সহজাত প্রবৃত্তিকে সম্মান করতে পারি না? কারণ আর কেউ এত মনোযোগ দিয়ে সন্তানকে পড়েনি। সত্যিকারের এই মাতৃত্বকে জানাই স্যালিউট। এরপর থেকে মায়ের নায়ের পেছনে লুকিয়ে থাকা অসীম ভালোবাসাটা আমরা নিশ্চয়ই